হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি পুরুলিয়া ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো তোমরা যে আগের ব্লগটি যারা দেখেছো তারা জানো কিভাবে আমরা কাঁথি থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে এসেছি এবং কোন হোমস্টেতে উঠেছি। আমরা যে হোমস্টেতে উঠেছি তার নাম হচ্ছে বনবিলাস হোমস্টে। অ্যান্ড এখানে আসার জন্য যারা কলকাতা থেকে আসবে ওরা হাওড়া থেকে যে কোনো পুরুলিয়া আসার যে এক্সপ্রেসগুলো আছে, যেমন পুরুলিয়া এক্সপ্রেস, আদার্স আরও অনেক এক্সপ্রেস আছে, তাদেরকে আগে পুরুলিয়া আসতে হবে, দেন ওখান থেকে বাসে করে বা প্রাইভেট কারে করে তোমাকে অযোধ্যা পাহাড়ের হিলটপে আসতে হবে। তো আমরা এই রিসর্টটাতে উঠেছিলাম, ঠিক আছে, এই হোমস্টেতে। আর এই হোমস্টের যে রুমটা আমরা নিয়েছিলাম, বুক করেছিলাম, ওই রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ওই রুম। আর রুমটা যথেষ্ট বড় এবং দেখেই বুঝতে পারছো যে বেডটা দিয়েছিল, এই বেডে আমরা 4 জন ছিলাম, ঠিক আছে। আর আমাদের সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছিল, একটা ওয়েস্টার্ন বাথরুম। তো সব মিলিয়ে ছিমছাম পুরো হোটেল রুমটাই। এরপর আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্টটা করব, কারণ আমরা অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের এখানে পৌঁছতে। অলরেডি এখন 11টা সাড়ে 11টা বাজে, কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তাই আমরা ব্রেকফাস্টে অল্প খাবার নিয়েছিলাম, এগ টোস্ট নিয়েছিলাম, কারণ এরপরে আমরা সাইট সিনে বেরোবো। তো ওখানে বেরিয়ে একদম লাঞ্চটা করব এরকম আপাতত ভেবে রেখেছি, প্ল্যানও রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িও চলে আসবে, তারপর আমরা বেরোবো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আপাতত ডে 1-এর সাইট সিনগুলো করবো। এখানে আমাদের গাড়ি চলে আসবে, একটা গাড়ি বুক করেছি এখান থেকে। পরপর কোথায় কোথায় যাই আপনাদেরকে সমস্তটাই দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা আগে লাঞ্চটা করব, কারণ যেহেতু আমাদেরকে সেই বেলা হয়ে গেছে অনেকটাই, গাড়িটাও অনেক লেট করে এসছে, প্রায় 2-2.5 ঘন্টা লেটে এসছে। তো সেই জন্য প্রথমে লাঞ্চটা করে নেব। এখন অলরেডি 2-2:30 বাজতে চললো। তো ওইখানে লাঞ্চ করে দেন আমরা মার্বেল লেকের দিকে যাব। আর আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম, আমাদেরকে বলে দিয়েছিল আমাদের রিসর্ট থেকে যে এই ন্যাশনাল হোটেলটা এটা খুব ভালো হোটেল এবং বাইরের সমস্ত ট্যুরিস্টরা যারাই আসে ওরা এখানেই খাওয়া দাওয়া করে। আর আমাদের এই লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, সাথে পোস্ত, আরও একটা কিসের তরকারি এবং ডাল। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়ি মার্বেল লেকের উদ্দেশ্যে। রাস্তাগুলো অসম্ভব সুন্দর লাগছিল। অলমোস্ট আমরা মার্বেল লেকের এখানে পৌঁছে গেছিলাম, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছিলো, এখানে গাড়ি রাখার জায়গা ছিল না। তবুও এক জায়গায় গাড়ি রেখে আমরা ভেতরের দিকে যাই। ভালোই ভিড় রয়েছিল, কারণ ওই টাইমটা ট্যুরিস্ট টাইম, 25 ডিসেম্বর আগে ওটা, ওই সময়টা ভীষণ ভিড় ছিল। মার্বেল লেকের যে ভিউটা ওটা বলে বোঝানো যায় না এইভাবে ভিডিওর মাধ্যমে, কখনোই সম্ভব না। যারা ওখানে গিয়ে দেখেছে তারাই একমাত্র ওই ভিউটা নিজে থেকে ফিল নিতে পারবে, তাছাড়া কখনোই এইভাবে ভিডিওর মাধ্যমে আমি বলে বোঝাতে পারবো না। আমরা তারপর ওপর থেকে নিচের দিকে নেমে আসি কয়েকটা ক্লিপ নেওয়ার জন্য। আমরা গেছিলাম ওই উপরটাতে, ওখান থেকে আমরা নিচে নামলাম, ওখানে ওই উপরটাতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, ঠিক আছে। ওই ছবিটা থেকে তুলে আমরা এইখানটায় এসেছি, এখন এই নিচে এসেছি। আমরা এবারে বামনি ফলসের দিকে যাচ্ছি, একদম খেয়ালি এরকম মার্বেল লেক হয়ে এলাম। আচ্ছা। তো এরপর আমরা বামনি ফলস যাবো, ওখানে যাই, ওখানে গিয়ে দেখাবো কেমন ভিউজ পাই। আগেরটা তো অসম্ভব রকমের ভিউজ পেয়েছে, নেক্সট ভিউটা কোথায় পাই।
এখানে পৌঁছানোর পরও দেখি সেম ইস্যু, এখানেও পার্কিংয়ের অবস্থা ভালো ছিল না, প্রচুর গাড়ি দাঁড়িয়েছিল, কোথায় পার্কিং করব জায়গা পাচ্ছিলাম না। তারপর দেখলাম একটা গাড়ি বেরিয়ে গেল, ওইখানটায় আমাদের গাড়ি পার্কিং করে দেই। তারপর আমরা বামনি ফলসের কাছে পৌঁছে ওখানে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয় ওই ফলসের নিচে যেতে গেলে, তো আমরা যাই ওইভাবে। আর ওই দিন প্রচুর ভিড় ছিল বামনি ফলসে, যেহেতু ওটা ছুটির দিন ছিল, আর দ্বিতীয়ত ওই টাইমটা ট্যুরিস্ট টাইম। তারপর বামনি ফলসের ওই টপ থেকে এই ধরনের একটা আমরা ভিউ দেখেছিলাম, আর ঝর্ণাগুলো অপূর্ব ছিল, দুটো ঝর্ণাই অপূর্ব, কিন্তু আমরা আরও নিচে নামতে পারতাম, আর ভিড় থাকার জন্য আমরা নিচের দিকে নামতে পারিনি, সাহস করে উঠতে পারিনি এতটা নিচে নামা, কারণ আমাদেরকে আবার সেই উপরে উঠতে হতো। আর ওই শীতের মধ্যেও আমাদের যথেষ্ট গরম লাগছিল, কারণ এতটা সিঁড়ি চড়ে নিচে নামা আর উপর উঠতে। এরপর আমরা আপার ড্যাম যাব, ওখান থেকে সানসেটটা অপূর্ব লাগে, বেসিক্যালি ওটা দেখার জন্যই যাওয়া। বামনি ফলসে তো প্রচণ্ড ভিড় ছিল, ওখানে কেমন ভিড় হবে জানা নেই, আশা করছি এতটাও হবে না, যাই দেখা যাক কেমন ভিড়ভাড়টা ওখানে। আর তাছাড়া সন্ধে নেমে আসছে, বিকেলের প্রায় শেষের পথেই, সানসেটটা দেখা নিয়েই মেন কথা। খাদের ধার থেকে সানসেটটা খুব সুন্দর লাগছিল, তাই আমরা গাড়ি থামিয়ে সানসেটটা দেখছিলাম। খাদের ধারের যে ভিউটা অপূর্ব লাগছিল, পুরো দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছে। এই পাহাড়ের ওপরে উঠতে গেলে ওই রাস্তা ধরে আসতে হয়, ওটাও পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তো এরপর আমরা আবার গাড়িতে উঠে যাই। এরপর হঠাৎ একটা জিনিস দেখে আমরা দাঁড়িয়ে পড়ি, ওইখানেই আদিবাসী একটা বাড়িতে খেজুর গুড় এবং পাটালি তৈরি করে, এবং ওরা ওখানে বিক্রিও করে। তো ওদের কাছ থেকে আমরা খেজুর গুড় নিয়েছিলাম, খেজুর রস যেটা বলে আর কি, ওটাই নিয়েছিলাম। তো ওদের কাছে খাঁটি জিনিসগুলো পাওয়া যায়, একদম খাঁটি হয়। আমরা সাধারণত বাজার থেকে যেগুলো খাই ওগুলো ভেজালই হয়ে থাকে। যাওয়ার সময় এই ছোটো ড্যামটাতে সূর্যের আলো পড়ে খুব সুন্দর দেখাচ্ছিল, সানসেটটা খুব সুন্দর লাগছিল। এটা আপার ড্যাম থেকে আরও সুন্দর দেখায়। এখান থেকে আপার ড্যামটা পুরোপুরি দেখা যাচ্ছিল, এই রাস্তাটা পুরো ঘুরে গিয়ে নিচে নামছে। ওইখানটায় আমরা একদম ওই যে নিচে দেখা যাচ্ছে ড্যামটা, ওইখানটায় আমরা যাব। এইখানটায় আমরা আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম, ভিউটা খুব সুন্দর লাগছিল, তাই কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে পুরো আমরা এসেছি। আর আমরা এরপরেই পৌঁছে যাই আপার ড্যামে। আপার ড্যামটা দেখতে অপূর্ব ছিল, বিশাল জায়গা জুড়ে আপার ড্যামটা। যদিও আমরা যেটা আশা করছিলাম আশানুরূপ আমরা
ওই ভিউটা দেখতে পাইনি, তার কারণ সন্ধে হয়ে আসছিল এবং আকাশে চাঁদও উঠে গেছিলো। তারপর আমরা ওখান থেকে ফিরে আসি। আর টোটাল আমাদের গাড়ি নিয়েছিল সব মিলিয়ে প্রথম দিনে 2500 টাকা। আর গাড়ির সমস্ত ডিটেলস আমার এই ব্লগে দেওয়া রয়েছে ডেসক্রিপশান বক্সে, আপনারা কেউ চাইলে নিতে পারবেন। এরপর আমরা ফিরে যাই আমাদের রিসর্টে। ওখানে গিয়ে একটু সন্ধ্যাবেলা রুমের মধ্যে মস্তি করি। তারপর ডিনারের টাইম হয়ে যায় আর আমরা ডিনার করতে চলে আসি। আমাদের ডিনারে ছিল এই দিন ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, বাঁধাকপির তরকারি আর সাথে দেশি মুরগি কষা মাংস। খুব সুন্দর ছিল মাংসটা, খুব সুন্দর সুসিদ্ধ ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। আর চ্যানেলটি যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।